পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা নিজেদের অর্থ সম্পদ আমি আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চাচ্ছেন, যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য নিজেদের সম্পদ, নিজেদের মাল, যেই মালকে তারা নিজের থেকে বেশি ভালোবাসে, মহব্বত করে, যেই মালকে, যে অর্থ সম্পদকে, যেই টাকা পয়সাকে তারা নিজের সব থেকে প্রিয় মনে করে, এই মালকে যারা আমি আল্লাহর রাস্তায় একনিষ্ঠভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ বলেন যারা খরচ করে, কামাথালি হাব্বাতিন, তাদের উদাহরণ হলো ওই বীজের মতো, আম্বাতাস সাবআ সানাবিলা, যেই শীষ থেকে, যেই দান থেকে বাইর হয় 7টি শীষ, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে রয়েছে 100টি করে দানা। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর রাস্তায় দান করে, এই দান করার ফলে তার থেকে 7টি শীষ জন্মায়, আর এই 7টি শীষের ভিতরে এক একটা শীষে রয়েছে 100 করে দানা। যেমনভাবে আমি যখন ধান রোপণ করি অথবা গম রোপণ করি, এই ধান বা গম থেকে যখন চারা উৎপন্ন হয়, চারা উৎপন্ন হওয়ার পরে ওখান থেকে 7টি শীষ বাইর হয়। এই 7টি শীষে এক একটা শীষে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে দানা দেয়, এর থেকে বেশিও দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপমা দিচ্ছেন, এই উদাহরণ দিচ্ছেন, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের মালকে খরচ করে দান করে, আমি আল্লাহ তাদেরকে তাদের সম্পদ এমনভাবে বাড়িয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব এই সম্পদ দান করার দরকার আছে না নাই? আল্লাহর পথে যদি আমি সম্পদ দান করি, খরচ করি, আল্লাহ আপনার আমার সম্পদকে বাড়িয়ে দেবেন। আল্লাহ সেটাই ওয়াদা করতেছেন এই আয়াতের মাধ্যমে। আর আল্লাহ তাদেরকে সম্পদ বাড়িয়ে দিবেন এবং তাদেরকে 700 সওয়াবের অধিকারী আল্লাহ তাদেরকে করবেন, যারা দান করার পরে খোটা দেয় না। কি করে না? খোটা দেয় না। অনেকে আছে যে দানও করে আবার খোটাও দেয়, যে আমি যদি দান না করতাম অমুক কাজ হতো না, আমি যদি দান না করতাম তাহলে তুমি আজ বড় লোক হতে পারতে না, তুমি ছিলে গরিব, আমি তোমাকে দিয়েছি বিদায় তুমি আজ বড় লোক হয়েছো। কথা ঠিক কিনা? এইভাবে খোটা দেওয়া যাবে না। আল্লাহ বলেন, তাফসীরের ভিতরে এসেছে, যারা দান করার পরে খোটা দেয় না, একনিষ্ঠভাবে আমি আল্লাহর রাস্তায় সামাজিক উন্নয়নের জন্য, ইসলাম দিন সমাজে প্রতিষ্ঠা করার জন্য এবং সামাজিক কর্মকাণ্ডে যে কোনো নেক কাজের জন্য যখন তারা সম্পদ খরচ করে, একনিষ্ঠ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই দান করে, খরচ করে, তাদেরকে আমি আল্লাহ দেব 700 গুণের প্রতিদান। সকলে বলি সুবহানাল্লাহ। এক একটা শীষে রয়েছে 100 করে দানা। এটা শুধুমাত্র তারাই পাবে যারা দান করে খোটা দেবে না। এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, আর আমি আল্লাহ যাকে চাই পরিমাণ থেকে বেশি আমি আল্লাহ রিজিক দান করে থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহই আপনাকে আমাকে রিজিক দেন, তিনি রিজিক দেয় বিধায় আমি পাই। কথা ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেয় বিধায় আমি পাই।
আল্লাহ যদি রিজিক না দিতেন আপনি আমি কিন্তু এই রিজিক পেতাম না। এই যে বৈশাখ মাসের ভিতরে সব থেকে সোনালী ফসল হলো, এখন এই সোনালী ধান, কথা ঠিক কিনা? এই ধান কাটার কাজ কম বেশি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা বিলে কম বেশি ধান কাটার কাজ চলতেছে। এই ধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামত যদি আল্লাহ না দিতেন আপনি আমি পেতাম না। এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া তার আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে, নামাজ পড়তে হবে। এই ধান কাটার অজুহাত দিয়ে নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অনেকের নামাজের কথা বললে বলে হুজুর ধান কাটা পড়ে গেছে তো খুব ব্যস্ত, কথা ঠিক কিনা? আল্লাহ কিন্তু এই ব্যস্ততা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই পরিমাণ থেকে বেশি আমি আল্লাহ রিজিক দান করি। এই জন্য দেখবেন সমাজের ভিতরে কেউ দেখতে অসুন্দর, দেখতে বেশি ভালো না, দেখতে কালো কুৎসিত, কিন্তু তার সম্পদ নেই, টাকা পয়সা নেই, খুবই গরিব। আবার সমাজের ভিতরে দেখতে সুন্দর, সে আবার অনেক টাকা পয়সার মালিক। সমাজের ভিতরে এমনও রয়েছে দেখতে অনেক সুন্দর, আবার তার কোনো টাকা পয়সা নেই, আবার দেখতে অসুন্দর, তার বহু টাকা পয়সা। এই যে রিজিক দেয় কে, জোরে বলেন? আল্লাহ কাউকে রিজিক দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, কাউকে টাকা পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদের ভিতরে যাকে চাই বেহিসাব পরিমাণ থেকে বেশি আমি আল্লাহ রিজিক দান করি। সকলে বলে সুবহানাল্লাহ। এই রিজিকের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। একজন ব্যক্তি মাসে 5 থেকে 7,000 টাকা মাসে ইনকাম করে, কিন্তু তার সংসার কত সুন্দর চলছে। আরেকজনের মাসে 20 থেকে 30-40,000 টাকা ইনকাম, এরপরেও দেখা যায় প্রতি মাসে ঋণ করা লাগে, কথা ঠিক কিনা? এই যে আপনার আমার ভিতরে সামাজিক জীবনে চলার ভিতরে এই যে সাংসারিক জীবনে বরকত, এই বরকতটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে বরকত দেয় তাকে কেউ বাধা দিতে পারে না। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বরকত, রহম, আল্লাহর করুণাগুলো তখনই আসবে যখন আপনি আল্লাহর হয়ে যাব। কার হয়ে যাব? আল্লাহর হয়ে যাব। আল্লাহর হুকুম অনুযায়ী নিজের সামাজিক জীবন থেকে শুরু করে, নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে ওই আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন আমি আল্লাহর বিধান অনুযায়ী চলব, আল্লাহর হুকুম মোতাবেক যখন নিজের জীবনকে পরিচালনা করব, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমাজের ভিতরে সবাই নামাজি হয়ে যায়, যে সমাজের ভিতরে সবাই আল্লাহমুখী হয়ে যায়, ওই এলাকার ভিতরে, ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য রহমত পেতে হলে আপনাকে আমাকে আল্লাহর দিকেই মুতাওয়াজ্জিহ হতে হবে, আল্লাহর দিকেই ফিরতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন, আমি হলো সব থেকে ধনী এবং শ্রেষ্ঠ ধনী। আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী, আর আমি ধনী বলেই তোমাদেরকে আমি যতটুকু দেই ততটুক থেকেই তোমরা নিজে পেয়ে থাকো, কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আপনার আমার মতো অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারা পৃথিবীর ভিতরে যদি আপনি আমি খোঁজ নেই, সারা পৃথিবীর মানুষ কিছু না কিছুই খেয়ে যাচ্ছে, কেউই না খেয়ে নেই। এই সবাইকে রিজিকের এই বহন, এই ভার একমাত্র আল্লাহর দায়িত্ব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। ওয়াসিউন, আমি হলাম ধনীর ধনী, আমি হলাম শ্রেষ্ঠ ধনী। আলিম, এবং আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের চলতে হবে কোন পথে? জোরে বলেন, আল্লাহর পথে চলতে হবে। কোন পথে? আল্লাহর পথে চলতে হবে। আজ আমরা নামাজ ঠিক মতো পড়তে চাই না, আজ কাজের অজুহাত দিয়ে আমরা নামাজ ত্যাগ করে ফেলি, নামাজকে গুরুত্ব দিতে চাই না।